নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ভিডিওগুলো দেখছো। দেখো, বৃহস্পতি তো ট্রানজিট করে গেল, সেই নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি দুটো রাশির, অর্থাৎ একটা ভিডিওর মধ্যেই মেষ রাশি এবং বৃষ রাশি নিয়ে কিন্তু আলোচনা করে গেছি। আবারও বলি, মেষ রাশি এবং বৃষ রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই গোচর অমৃত বর্ষণ করতে চলেছে। তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, যাদের তোমাদের এই দুটো রাশির মধ্যে একটা রাশি বেশ কিছুটা সুফল পাবে। চলো, আজকে এই ভিডিওটা মূলত তার পরবর্তী রাশি মিথুন রাশির সম্বন্ধে এবং কর্কট রাশির সম্বন্ধে আলোচনা করব। প্রথমে অবশ্যই আমরা মিথুন রাশির সম্বন্ধে জেনে নিই যে বৃহস্পতির এই গোচর, শুধুমাত্র বৃহস্পতির উপর নির্ভর করে ভিডিওটা বানাবো। বৃহস্পতির এই গোচর কতটা শুভ হতে চলেছে এই মিথুন রাশি, এবং তারপরে অবশ্যই কর্কট রাশির কীরকম যেতে পারে এই বৃহস্পতির গোচরটা। তো স্ক্রিপ্ট না করে, প্রত্যেকে অনুরোধ করি স্ক্রিপ্ট না করে কিন্তু আমার ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকো। শুরু করা যাক এই বৃহস্পতি গোচরজনিত ফল। মিথুন রাশির জন্য কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতেই প্রবেশ করেছে। আর নিজের রাশিতে এতদিন ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতিদেব কিন্তু 12 হাউসে, অর্থাৎ একটা অশুভ স্থানে ছিল। যদিও বৃহস্পতি গ্রহটা শুভ, তাই প্রথম কিছুটা শুভ কিছুটা অশুভ মিলিয়ে প্রভাব দিয়েছে অবশ্যই। বাড়ির বাইরে অনেক সময় অনেক মিথুন রাশির জাতক থেকে বাইরে বের করেছে। কিছুটা টেনশনও ছিল, পরিবারের থেকে অনেকটা আলাদা হয়ে হয়তো বাইরে গিয়ে তাকে চাকরি বা ব্যবসা করতে হয়েছে। তো এই মিথুন রাশির জাতক জাতিকাদের এখন বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতে, অর্থাৎ পূর্ণ বলে মিথুন রাশির ঘরে অবস্থান করছে। তো দেখো, তোমাদের রাশিতেই গুরুদেবের আবির্ভাব, অর্থাৎ গুরু তোমার ঘরে চলে এসেছে। তো একটা কথাতে এখানে বোঝা যায় যে তোমাদের এই সময় যাবতীয় যা চাওয়া পাওয়া ছিল, যেগুলো তোমরা মনে মনে হয়তো চেয়েছিলে, সেই জায়গাগুলো কিন্তু তোমরা এই সময়টা সম্পূর্ণটা পেয়ে যেতে পারো। এতটা, যেহেতু বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ, তাই তার শুভত্বের পরিমাণটাও কম নয়। লগ্নে যখন বৃহস্পতি বসে আছে, লগ্ন মানে আমাদের শরীর, তোমাদের শরীর এই সময় অত্যন্ত চনমনে থাকবে, অত্যন্ত ভালো থাকবে শরীর। যদি কোনো রোগ ব্যাধি থাকতো, পেটের কোনো প্রবলেম, যেহেতু 12 হাউসে বৃহস্পতি ছিল, পেটের প্রবলেম বা জন্ডিস প্রবলেম এরকম কিছু হচ্ছিল, সেগুলো কিন্তু সমস্ত ঠিক হয়ে যাবে। লগ্নে বৃহস্পতির প্রবেশ অর্থনৈতিকভাবে অনেকটা স্টেবল তোমাদের এই সময়টা বানাবে। পয়সা নিয়ে অনেকের কোনো সমস্যা হচ্ছিল, অর্থনৈতিক সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হচ্ছিল, দেখা যাচ্ছিল। কিন্তু এই সময় কিন্তু এই বৃহস্পতিদের অর্থনৈতিক যে প্রবলেম, সেটা কিন্তু অনেক অংশে কমিয়ে দেবে। প্রথমেই বললাম, শরীর নিয়ে যাদের কোনো প্রবলেম ছিল সেটাও ঠিক করে দেবে। তোমার কথার মধ্যে, তোমার আভিজাত্যের মধ্যে, তোমার পার্সোনালিটির মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আসবে বা এমন একটা জ্ঞানের বিকাশ আসবে যে তোমরা দেখেই বুঝতে পারবে, বা অন্য কোনো মানুষ তোমাকে দেখেই আকর্ষিত হয়ে তুমি যে শব্দগুলো বা যে কথাগুলো হয়তো ব্যবহার করবে এই সময়টায় কোনো মানুষের সামনে, তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা স্পেশাল হয়ে যাবে এই সময়টায়, শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির প্রভাবে। দেবগুরু বৃহস্পতি লগ্নে বসে তোমাদের সমস্ত দিক থেকে, শুধু একদিক থেকে নয়, সমস্ত দিক থেকে রক্ষা করবার চেষ্টা করবে। শত্রুর হাত থেকে, অর্থনৈতিক উন্নতি থেকে, বিভিন্ন ধরনের যতটা বলবো হয়তো কম পড়বে। লগ্ন থেকে আমাদের শরীর বিচার করা হয়। লগ্ন মানে আমাদের টোটাল জন্মছকের স্টেন রাশি। তোমাদের এই সময়টা তোমাদের মন খুব আনন্দ থাকবে। তোমরা দেখবে যেই কাজটা তোমরা করছো না, সেই কাজটাই কিন্তু তোমাদের সাকসেস আসছে, আর তোমরা সেই কাজটায় খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েও যাচ্ছ, শুধু বৃহস্পতির প্রভাবেই বা শুরু হচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের হয়তো এই সময়টাকে গোল্ডেন টাইম বলা যায়। কেন? লগ্নে বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাহুর ওপরে, এবং দশমভাবে বসে আছে শনিদেব। তো এই ৩-৪টে গ্রহ কেতুও ভালো প্রভাব দিচ্ছে। এই ৩-৪টে গ্রহ এই ১টা বছর ১.৫টা বছর কিন্তু মিথুন রাশিকে দুহাত তুলে দিয়ে যাওয়ার জন্য এসেছে। তো প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকার কাছে অনুরোধ করব, এই বৃহস্পতির প্রভাবটা বা সুপ্রভাবটা কিন্তু তোমরা কাজে লাগাও। অযথা কোনো গুরুজন বা ব্রাহ্মণ স্থানীয় কোনো ব্যক্তির অভিশাপ বা তাকে অসম্মান করো না, যাতে তারা অভিশাপ দেয় বা তাদের মনে কষ্ট লাগে। এতে কিন্তু বৃহস্পতির প্রভাব খারাপ হয়ে যাবে। আরও একবার, যদি তোমাদের বৃহস্পতি জন্মছকে একটু অসুবিধা থাকে, আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093736372। আমি অবশ্যই বলবো প্রত্যেকটা মিথুন রাশি জাতক জাতিকাদের, যদি বৃহস্পতির দশা চলে, তাহলে কিন্তু একবার দেখিয়ে নাও জন্মছকটা। কেননা এই সময় যদি তোমাদের জন্মছক ভালো থাকে বা একটু অসুবিধা থাকে, বৃহস্পতিকে একটু তুষ্ট করে কিন্তু অদ্ভুত সাফল্য এই সময় তোমরা পেতে পারো। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে। বিশেষ করে জ্ঞান, ওই সময়টা দেখা যাবে তোমাদের জ্ঞানের বিকাশ ঘটছে।
হয়তো এতদিন তোমাদের জ্ঞান ছিল, সেই জ্ঞানটা প্রকাশ পায়নি সবার সামনে। এই সময় কিন্তু তোমাদের সেই জ্ঞান ধীরে ধীরে প্রকাশ পাবে। তোমরা নতুন কোনো বিদ্যা এই সময় শিখতে পারো। স্পেশালি অনেকে অনেক ধরনের পড়াশোনা শেখে বা অনেক অনেক ধরনের বিদ্যের দ্বারা যুক্ত হয়। তোমরা এই সময় নতুন কোনো কলেজে বা নতুন ধরনের কোনো বিষয় সম্পর্কে জানতে বা শিখতে পারো। তাদের জ্ঞান, লটারি পাওয়ার যোগ, ফ্রেন্ড সার্কেলের বাইরে যে সোশ্যাল সার্কেল আছে আমাদের, সাধারণ মানুষ যারা আছেন, গ্রামের প্রতিবেশী আছে, তাদের চোখে কিন্তু তোমরা এই সময় চোখের মণি হয়ে উঠতে পারো। অর্থাৎ তোমাকে দিয়ে এক্সাম্পল দিতে পারে অন্যান্য পরিবারের মানুষটা যে দেখ ওই বাড়ির ছেলেটা এরকম, তুইও সেরকম হওয়ার চেষ্টা কর। এতটাই শুভ সময় তোমাদের এই সময়টায় আসতে চলছে। ফিফথ হাউস থেকে আমরা বিচার করি লটারি, ফিফথ হাউস থেকে আমরা সন্তান লাভের জন্য এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের শ্রেষ্ঠ। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলে তারা কিন্তু এই সময় সুসন্তান প্রাপ্তি, শুধু সন্তানই নয় সুসন্তান প্রাপ্তি হওয়ার যোগ দেখা যায়। যেই সন্তান ধার্মিক হবে, জ্ঞানী হবে, অবশ্যই সেই সন্তান পাওয়ার যোগ কিন্তু আছে যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে এবং তারা ধার্মিক প্রকৃতির মানুষ। সপ্তম ঘরে বৃহস্পতির নিজের ঘরে দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি। আর সপ্তম দৃষ্টি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি যে ঘরে বসে তার থেকে বেশি ফল দেয় বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয়। তো সপ্তম ঘরে এই সময় বৃহস্পতির দৃষ্টিতে যাদের তোমাদের বিয়ের নিয়ে কথা চলছিল বা অনেক দিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না, এই সময় অনেকটা প্রবলেম, প্রায় আমি বলবো 99% চান্স আছে তোমাদের মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। নিজের গোত্রেই বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু নিজের গোত্রে বা নিজের যে জাতি আছে সেই জাতিতেই বিয়ে হবে। স্পেশালি তোমাদের থেকেও আরও উন্নত বা তাদের যে ঘরেতে তোমাদের বিয়ে হবে তারা কিন্তু বেশি আভিজাত্যপূর্ণ হতে পারে। বিয়ে অত্যন্ত ভালো হবে। কি বলবো, তোমাদের যে ওয়াইফ আসবে সে কিন্তু ধার্মিক প্রকৃতির হবে, জ্ঞানী প্রকৃতির হবে এবং নম্র ভদ্র প্রকৃতির হবে, যাকে নিয়ে সুখে শান্তিতে থাকা যেতে পারে। এতটা শুভ বৃহস্পতি, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি, সপ্তম ভাব মানেই আমাদের বিয়ের জায়গা, আমাদের পার্টনারশিপের জায়গা, আবার সেই সপ্তম ঘর কিন্তু বৃহস্পতি নিজের ঘর। তাই জন্য এই ঘরটাকে অত্যন্ত দূরতার সঙ্গে কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি। বোঝা গেল? এরপরে আসছে নবম ভাব। নবম ভাবে এখন রাহুদেব বসে আছে, 18 তারিখেই পৌঁছেছে রাহুদেব। এই নবম ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি একটা রাহুর সঙ্গে নবম পঞ্চম কানেকশনও সৃষ্টি করলো, যেখান থেকে কিন্তু হঠাৎ তোমাদের অর্থলাভ, হঠাৎ কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট পাওয়া, হঠাৎ ভাগ্যের উন্নতি, এরকমভাবে ভাগ্যের উন্নতি হলো হঠাৎ করে, তোমরা বুঝতেও পারলে না। একদিনের মাথায় তোমরা যেই জায়গায় ছিল জিরো থেকে হিরো এরকম যাওয়ার সম্ভাবনা থাকে। হয় না, অনেকে লটারি পেয়ে কোটিপতি হয়ে গেল, কোনো অনলাইন গেম খেলছে সেখান থেকে ইনকাম করে ফেললো, বা তার এমন একটা জব এসে গেল হঠাৎ করে, যেটা কোনোদিন ভাবেইনি। তোমাদের এই জিনিসটাই হবে, তোমরা যে জিনিসটা ভাবোইনি এতদিন ধরে, হঠাৎ করে দেখবে সেই জিনিসটা তোমরা অ্যাচিভ করে ফেলেছো। তবে এতটা শুভ জন্মছকে যদি শুভ থাকে তাহলে কিন্তু পাওয়া যাবে। নাইন্থ হাউস এবং পঞ্চম হাউসে, যেহেতু নাইন্থ হাউসের ভাগ্য তোমাদের এই সময় পিছিয়ে পিছিয়ে ঘুরে বলা যায়, ভাগ্য তোমাদের এতটা শুভ, ঠিক আছে। আর কি বলবো, বাবার সঙ্গে স্পেশালি এই সময় তোমাদের সম্পর্ক ভালো হবে। বাবার আশীর্বাদ, গুরুজন, স্থানীয় কোনো মানুষের আশীর্বাদ, ব্রাহ্মণ বৈষ্ণবদের আশীর্বাদ তোমরা এই সময় পাবে এবং পূর্বপুরুষের আশীর্বাদও তোমরা এই সময় পাবে, যেই আশীর্বাদটা কিন্তু তোমাদের ফিউচারে অনেকটা কাজে আসবে। বিশেষ করে বেশি কিছু কথা না বললে আমি মিথুন রাশিকে বলবো, এই সময় তোমাদের জন্য গোল্ডেন টাইম বললেও হয়তো কম বলা হবে, অত্যন্ত শুভ। বিশেষ করে যাদের বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি যদি কারক হয় এবং বৃহস্পতির দশা চলে তাহলে তো কোনো কথাই নেই, অত্যন্ত পজিটিভ রেজাল্ট তোমরা এই সময় আশা করতে পারো। এই একটা বছর 1.5 বছর কিন্তু তোমাদের লাইফ চেঞ্জিং করার সময়, অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সাফল্য আসবে। শুধু আমি কি বললাম, শুধু একটা দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে বৃহস্পতিদেব চাইবে তোমাদের এই সময়টা প্রোটেক্ট করতে। এই ছিল মোটামুটি মিথুন রাশির আলোচনা। চলো এরপরে আমরা কর্কট রাশি সম্বন্ধে আলোচনা করতে যাই, এরকম যেতে পারে। দেখো, কর্কট রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই যে গোচর 12 হাউসে হয়েছে, অর্থাৎ 12 নম্বর ঘরে হয়েছে, কিন্তু অতিচারী গতিতে হয়েছে। বৃহস্পতি কিন্তু কিছুদিন পরে এই কর্কট রাশিতেও আসবে এবং আবার সে মিথুন রাশিতে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা খারাপ বলতে পারি না। সবার প্রথমে বলি 12th হাউস থেকে আমরা যে সমস্ত জিনিস বিচার করি, এক বিদেশ যাত্রা, হসপিটাল যাত্রা, বিদেশি কোনো লগ্নি বা বাইরের থেকে কোনো অর্থ ইনকাম করার জায়গা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বিচার করে থাকি 12 হাউস থেকে। বৃহস্পতি 12 হাউসে বসে তোমাদের বিদেশের সঙ্গে সম্পর্ক ঘটাবে, অর্থাৎ যারা তোমরা বিদেশে যেতে চাইছিলে, শুধু বিদেশ বলবো না, যারা তোমরা জন্মস্থান থেকে দূরে কোনো চাকরি করতে চাইছিলে, দেখো বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়ছে, আবার সেই গিয়ে 12 হাউসে বসে আছে, অর্থাৎ ষষ্ঠ ভাব মানে আমাদের কর্মভাব। কর্মসূত্রে যারা তোমরা বিদেশে যাবে,
ঠিক করছিলে বা বাইরের কোনো স্টেটে যাবে ভাবছিলে, তারা কিন্তু এই সময় খুব ভালো একটা অপরচুনিটি পাবে। খুব ভালো সুযোগ তোমাদের এই সময় আসবে। এখানে কিন্তু তোমরা অনেকটা উন্নতি করতে পারো। তোমাদের দেখবে স্পেশালি জবের জন্য যারা যাচ্ছ, তোমরা জব এই সময় বিদেশে কিন্তু পেয়ে যাবে। বিদেশ আমি বলব দেশের বাইরে অর্থাৎ জন্মস্থান থেকে বাইরে। সেটা স্টেটেও হতে পারে। তোমরা কিন্তু ভালো সুযোগ পাবে। 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। 4th হাউসে দৃষ্টি পড়া মানে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটাই ভালো হবে। তবে যেহেতু শুক্রের ঘরে দৃষ্টিটা পড়ছে, অশুভ ঘর শুক্র তো বৃহস্পতির একটি শত্রু। সেক্ষেত্রে পড়াশোনায় মাঝের মধ্যে অমনোযোগিতাও আসবে। মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আসবে। বিশেষ করে পেটের কোনো প্রবলেম মায়ের কিন্তু আসতে পারে। একটু যত্ন নিও। মায়ের সঙ্গে বন্ডিং, মায়ের আশীর্বাদ নিয়ে যদি তোমরা চলতে পারো, মায়ের কথা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে কিন্তু শুভ। ব্রাহ্মণের আশীর্বাদ এই সময় নাও, দীক্ষা নিতে পারো। তাহলে কিন্তু দীক্ষা মন্ত্র জপ করলে কিন্তু বৃহস্পতির শুভত্ব বাড়ে। যেহেতু বৃহস্পতি এমনিই শুভ গ্রহ, চাইছে যেই ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের ফলটাকে বাড়ানোরই চেষ্টা করে। তো 4th হাউস আমাদের সুখ। তো সেই সুখ থেকে আমাদের যাতে কমতি না হয়, তাই আমি এই কথাটা বললাম। তোমাদের সুখ সমস্ত দিক থেকে কিন্তু সুখ তোমরা এই সময় পাবে। মায়ের সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখো বা মায়ের কথা মতো যদি তোমরা চলতে পারো, তোমরা দেখবে তোমাদের যে সুখ, সেই সুখের কিন্তু কমতি আসছে না। 4th হাউস থেকে আমরা গাড়ি বাড়িরও বিচার করি। তোমরা যারা অনেকটা দিন ধরে চেষ্টা করছো গাড়ি বাড়ি কেনার জন্য, তারা কিন্তু এই সময়টা কিনতে পারো। পয়সা কিন্তু কোনো না কোনো ভাব থেকে সেই হিসাবে লোন নিয়ে হোক বা যে ক্ষেত্রেই হোক, তোমাদের কিন্তু এই স্বপ্নটাও কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 9th-এর অধিপতি 6th-এ বসে আছে, সেখানে তোমাদের কিন্তু গভর্নমেন্ট জব এই যোগও কিন্তু বাড়াচ্ছে। তোমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসেও যেতে পারো ওই সময়টা। ভালো সুযোগ পাবে। চাকরির জন্য তোমরা মন দিয়ে চেষ্টা করো, এক মনে পড়াশোনা করো। হয়তো বাইরের মানুষ অনেকে অনেক কথা বলতে চায় বা প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকা তো চাকরি পাবে না। তবে তার মধ্যে বৃহস্পতির দশা অন্তর্দশা এবং ব্যক্তিগত চার্ট দেখলে বোঝা যায় যে কার কিরকম চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তবে স্পেশালি গোচর কুণ্ডলী দেখে আমরা যতটা বুঝতে পারছি, কর্কট রাশির জন্য কিন্তু চাকরির ক্ষেত্রেও বেশ কিছুটা শুভ। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, শুধু চাকরি না, কম্পিটিশন, শত্রু তোমাদের এই সময় যতই কিছু করার চেষ্টা করুক, শত্রু কিন্তু ক্ষতি করতে পারবে না। শত্রু যারা তোমরা লোন নিয়ে এতদিন চলছিলে, সেই লোনগুলো কিন্তু ধীরে ধীরে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ঋণের যে চাপ, সেই চাপটাও ধীরে ধীরে কমে যাবে। আবার সেই ঋণ নিয়ে তোমরা আবার অন্য কোনো প্ল্যান বা প্রোগ্রামও করতে পারো। ঋণ নিয়ে বাড়িও করতে পারো, গাড়িও করতে পারো। এটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে। কিন্তু বৃহস্পতির যাদের এতদিন অনেক লোন ছিল, সেই লোনও শোধ করার নতুন পথ কিন্তু তোমরা খুঁজে পাবে। 8th হাউসে বৃহস্পতি। 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। 8th হাউস মানে আমাদের যারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছো বা এই ধরনের রুচি আছে, তারা কিন্তু এই সময় শিখতে পারো। তোমাদের কিন্তু বেশ ভালো প্রভাব পাবে বা শিখতে পারবে। ওখানে সায়েন্স থেকেও তোমাদের উন্নতি হবে। রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছো, যারা রিসার্চের জন্য বাইরে যাচ্ছ, এই সময়টা চেষ্টা করছো দেশের বাইরে গিয়ে রিসার্চ করবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই সময় কিন্তু গোল্ডেন টাইম। তোমরা গিয়ে ফটাফট চেষ্টাটা করে নাও, তোমরা দেখবে চট করে সাকসেস পাবে। আর 8th হাউস থেকে আমরা হঠাৎ প্রাপ্তিযোগও বিচার করি। তো হঠাৎ কোনো অর্থ তোমরা এই সময়টা পেয়ে যেতে পারো। এই হঠাৎ প্রাপ্ত যেমন হবে, 8th হাউস যেহেতু একটা অশুভ ঘর, তোমাদের একটু অ্যাক্সিডেন্ট থেকেও সাবধান থাকতে হবে। বিশেষ করে পেট বা জন্ডিস জাতীয় কোনো প্রবলেম তোমাদের আসতে পারে। আর অ্যাক্সিডেন্ট থেকে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে তোমরা এই সময় একটু সাবধানে থেকো। কর্কট রাশির জন্য আমি বলবো বৃহস্পতির গোচর প্রায় 70% বা 75%-এর মতো শুভ ফল দেবে। বাকিটা তোমাদের জন্মছক এবং কিছুটা জিনিস দেখে বিচার করা যেতে পারে। আর মিথুন রাশির জন্য অবশ্যই প্রায় আমি 99% আশাবাদী যে এই বৃহস্পতির প্রভাব তোমাদের জীবনে কিন্তু একটা লাইফ চেঞ্জিং সময় হিসাবে পরিকল্পিত হবে। তো তোমরা ডায়েরির খাতায় এই টাইমটা তোমরা লিখেও রাখবে বা এই বছরটা তোমরা তৈরি করে রাখবে। তো এই ছিল আজকে মিথুন রাশি এবং কর্কট রাশির জন্য বৃহস্পতির গোচর ছোট একটা করে ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। আর মিথুন রাশির যারা জাতক জাতিকা আছো বা কর্কট রাশির জাতক জাতিকা আছো বা মেষ বিষয় যাই বললাম, তোমরা কিন্তু অবশ্যই যদি বৃহস্পতি খারাপ থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 909373373772 এবং এই প্রতিকারটা করো, যাতে এই একটা বছরকে তোমরা কাজে লাগাতে পারো এবং নিজের জীবনটা আরও বেশি সুন্দর করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই থাক। শুভরাত্রি।